হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম দিনের ইফতার আয়োজন চলছে। আজকে পাঁচ রোজা না? হ্যাঁ, পাঁচ রোজা ইফতার আয়োজন চলছে আমাদের পথচারী ভাইদের জন্য। এটা প্রত্যেক দিনই, প্রত্যেকটা রোজাতেই আমরা এই ইফতারটা আয়োজন করি। আমাদের ইচ্ছা আছে এটা সারা মাস জুড়ে পথচারীদের জন্য আমরা এই ইফতারটা করতে চাই। আমাদের বাবুর্চি ভাইরা কাজ করছে, তারা আমাদের সংগঠনেরই, এবং আমাদের সংগঠনে প্রায় অন্তত 10 জন আছে যারা খুব ভালো রান্না বান্না পারে। হ্যাঁ, এবং খুব যত্ন সহকারে এই খাবারটা রান্না করে। আজকে আজকেও চলছে 700 জনের খাবার আয়োজন। এতে সাদা হয়েছে, দুধ দিচ্ছেন না অনেক? না, ওই যে দুধ হ্যাঁ, পরিমাণ মতো হচ্ছে গোস্ত ছিল, কালার হয়ে গেছে। ও, গোস্ত গোসল মশলা অনেক বুঝতে পেরেছি। একটু দেখি, এটা এর ভিতরে কি গোশত? এটা গোশত রান্না করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা এটা একটা ভালো খবর আছে, শুনবেন আপনারা? এই একটা ভালো খবরটা আমি দিচ্ছি, তার আগে একটু এটাও দেখাই। এটাতেও গোশত আছে, প্রায় 40 কেজির উপরে গোশত আছে। 40 কেজির উপরে গোশত এইটা সাথে রান্না হচ্ছে। তো একটা ভালো খবর আছে, ভালো খবরটা হলো অনেকেরই একটা জিজ্ঞাসা ছিল। আমার এই পেজের নামটা কিন্তু তারেক গণ অধিকার পরিষদ এই নামের ছিল। তো সবাই একটু খেয়াল করবেন, এই নামটা কিন্তু পরিবর্তন হচ্ছিল না। আপনারা অনেকবার অনেক কমেন্ট করেছেন যে নামটা বদলায় নেন, নামটা বদলায় নেন, সবাই অনেক মন্তব্য করেছিলেন। তো শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। অনেক গবেষণা অনুসন্ধান, অনেক চেষ্টা করার পরে এটা মোহাম্মদ তারেক রহমান বা তারেক আমজনতার দল এই নামে এটা আমরা কনভার্ট করতে পারি। ঠিক আছে? তো বস্তুত গণ অধিকার পরিষদ আমার পুরনো দল। ওই ছাত্র অধিকার পরিষদ নামের যে সংগঠনটা আছে, সেই সংগঠনটা আমার নিজেরই করা। আমি উদ্যোগ নিয়েছিলাম 14 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি 2018 প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। 14 ফেব্রুয়ারি। হুম। তো এইবার তো আজকে 17 ফেব্রুয়ারি এইতে আমাদের প্রথম আন্দোলন ছিল। 17 ফেব্রুয়ারি যেহেতু প্রথম আন্দোলন ছিল, সেহেতু অনেকে 17 ফেব্রুয়ারিকে প্রতিষ্ঠার দিন মনে করে, কিন্তু বস্তুত এটা 14ই ফেব্রুয়ারি আমাদের প্রতিষ্ঠার দিন ছিল। তো এই চালগুলো নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো আমাদের সেই পুরনো সংগঠন গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদের নামে আমার কার্যক্রম, নাম, লড়াই সংগ্রাম থাকার কারণে আমার পেজের নামটাও তারেক গণ অধিকার পরিষদ ছিল। আমি খুব করে চেষ্টা করতাম যে এইটা তারেক আমজনতার দল করব, যেহেতু আমাদের নতুন দলের নাম আমজনতার দল, সেহেতু এইটা এইভাবে করার জন্য খুব চেষ্টা করছিলাম। বড় বড় এক্সপার্ট তাদেরকে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় পেজ ম্যানেজমেন্টের টিম, তারা চেষ্টা করেছে, শেষে হয় না। পরবর্তীতে আপনার হলো আমি কোর্টে অ্যাফিডেভিট করলাম। কোর্টে অ্যাফিডেভিট করে সেটা আবার ইংরেজিতে রোটারি করে সেইভাবে ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় যে আমার আগে রাজনৈতিক কার্যক্রম গণ অধিকার ছিল, কিন্তু এটা পরিবর্তন করার কারণে আমার আমজনতা দল নামটা নিয়ে আসতে হবে। তো সেই উপায়ে আবেদন করলাম। সেই উপায়েও দীর্ঘদিন ঝুলে ছিল যে এটা তারা তদন্ত করবে, ইন্সপেকশন করবে। বাংলাদেশে মেটার কোনো অফিস না থাকাতে সরাসরি ডিল করতে পারছিলাম না। ওইটা পাঠিয়েছিলাম আমার ফ্রান্সে থাকা এক ভাই, সেটা ফ্রান্সের অফিসে পাঠিয়েছিলাম। তো তারা ভিডিও কলে আমাকে দেখেও ছিল, এবং আমার আবার পদবি এসব ডকুমেন্ট দিলাম। এটা হলো, এরপরেও ঝুলেছিল। পরবর্তীতে আমাদের এক ভাই নাজমুল, তিনার সঙ্গে মেটার সরাসরি ডিরেক্ট যোগাযোগটা হয়। হ্যাঁ, উনি মেটা টিম আমাদের এই পেজ ম্যানেজমেন্টের জন্য আলাদা একজন লোক, আলাদা একটা টিম, মানে যোগাযোগের একটা আহ, মানে বট আমাদেরকে সাপোর্ট দেয়। হ্যাঁ, এবং তারা সরাসরি যোগাযোগ করে। নাজমুল সর্বশেষ গত 2 দিন আগে তারেক গণ অধিকার পরিষদ নাম থেকে
তারেক আমজনতা দল এই নামে পেজটা কনভার্ট করে দিতে পেরেছে। তো নাজমুলকে অনেক ধন্যবাদ, সে আমার পেজের সিকিউরিটি বিষয়গুলো দেখে। এবং দেখেন আমার পেজে প্রচুর বট আক্রমণ হয়, সাইবার হ্যারাসমেন্ট হয়, তারপরেও পেজগুলো ডিজেবল হয় না, শুধুমাত্র নাজমুলের মেইনটেনেন্সের কারণে। তো আলহামদুলিল্লাহ, সে শুধু আমার না, বাংলাদেশের অনেক বড় বড় সংবাদ মাধ্যমের ম্যানেজমেন্টটাও সে সাপোর্টটা দেয়। সবাই কেমন আছেন, কে কই থেকে দেখছেন, একটু আওয়াজ দেন তো। সবার মন্তব্য আজকে পড়বো। আমি একটু দেখি, প্রথম কমেন্ট করেছে আমাদের জনি বড়ুয়া, আমার বক্তব্য ভালো লাগে, অনেক ধন্যবাদ। মোজাম্মেল হাসান মুন্না ভাই, অনেক ধন্যবাদ। তৃতীয় কমেন্ট করেছে রানা আলভি ভাই, অনেক ধন্যবাদ। খায়রুল ব্যাপারী ভাই, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। তারপরে ইয়ান্ডা ইয়ান্ডা সিলিকন নাকি জান্ডা সিলিকন, ইউন্ডা, যে ভাইয়া আমাদের জন্য ইফতারি রাখবেন। হ্যাঁ, রাখবো। ওসমা ওসামা 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 এমআই নাকি ওসামা বিন লাদেন চলে আসছে এখানে। তো কমেন্ট করেছে, এটা পচা কমেন্ট করেছে। এমডি মুজাহিদ হানি, পৃথিবীর সুখী, মগজে নাই, টেনশন নাই। তারপরে এমডি মুজাহিদ, আমি পৃথিবীর সুখী মানুষ। খোরশেদ ভাই, সবসময় পাশে আছি। মোশাররফ হোসেন হাদির ছবি দিয়ে গালিগালাজ করে, ঠিক আছে? এই যে জামাতি বট গুলো গালিগালাজ করার জন্য জামাতে দাড়ি পাল্লা দিবা লগতে, ঠিক আছে? তো মাহতাব নাও, আমরা না থাকলে দেখছি, আমি খুশি থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে সাধুবাদ জানাই। আমার আমজনতা পেজ নামটা চেঞ্জ হলো। স্বপন মিয়া ভাই, শিপন ভাই, এমডি মুজাহিদ ভাই, স্বপন মিয়া, তারপরে এমডি মহিউদ্দিন ভাই, এমডি মুজাহিদ ভাই, কেমন আছেন? সবুজ আলম ব্যবসা, আমার ভালোবাসা রইলো, আপনার প্রতিও ভালোবাসা রইলো। সবাইকে অনেক ধন্যবাদ। আমজনতা দলের পক্ষ থেকে ধন্যবাদ। আমজনতা দলের কমিটিগুলো আমরা রিফর্ম করব খুব দ্রুতই, সারা দেশে কমিটিগুলো করব। এটা সামনে যে নির্বাচন আছে স্থানীয় সরকার, সেটাকে কেন্দ্র করে এটা আমরা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি আজকের মতো। এগিয়ে যান শামীম হুসাইন ভাই, ইবনুল তৌহিদ ভাই, এমডি ইরফানুল ইসলাম, এমডি মজিদ হানি, সবাইকে অনেক ধন্যবাদ। সবার মন্তব্যগুলো পড়ার চেষ্টা করছিলাম। কক্সবাজার যাব ইনশাল্লাহ, কক্সবাজারে একটা ভালো কমিটি করব। নুরুল আফসার ভাই আছে ওখানে, সাহসী খুব কমে আছে সিলেট হবিগঞ্জ থেকে। সিলেটবাসীকে ধন্যবাদ, আমার প্রিয় ও, জায়গা, প্রিয় বিভাগ সিলেট বিভাগ। সুমন মিয়া, আপনার হলো সৌদি ড্রেস পরে গালিগালাজ করে, এরা কখনো সৌদি ড্রেস পরে গালি দেয়, কখনো হাদি ড্রেস পরে গালি দেয়। খুরশেদ আলম ভাই, কেমন আছেন? এমডি মোতালেব, অনেক ধন্যবাদ। আল কোরআনের আলো, এটাও একটা নাম দিছে ইসলামিক, কিন্তু দিছে গালিগালাজ করে। স্বপন মিয়া, সবসময় অনেক ধন্যবাদ। খুরশেদ ভাই গাইবান্ধা থেকে না? খায়রুল ব্যাপারী, অনেক, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনারা শোনেন, আমাকে একা ফেলে যাবেন না, আমি আপনাদের সাথে আছি। এই লড়াইটা আপনাদের মতো করে আমরা আগায় নেব, ঠিক আছে? রনি আহমেদ, কেমন আছেন? খায়রুল ব্যাপারী, অনেক ধন্যবাদ। মহিরুল ইসলাম, মহিরুল ইসলাম এরকম নাম জীবনে দেখি নাই, আজকে দেখলাম। মনিরুল ইসলাম হয় কিন্তু মহিরুল হয়ে আছে। তারপরে সাইদ, কেমন আছেন? ভালো আছি ভাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে মুজাহিদ ভাই, অনেক ধন্যবাদ ভাই। কাউসার রুবেল, কেমন আছেন? ভালো আছি। ফটিকছড়ি থেকে দেখতেছে, বাফেলা থেকে দেখতেছে জসিম ভাই। তো আজকে আমাদের ইফতার আয়োজন চলছে, সবাই ধন্যবাদ, দোয়া করবেন এবং সবার কাছে দোয়া। একা একা আজে বাজে মন্তব্য করলে ওরা, ওদের মন্তব্য শুধু দেখবেন, ঠিক আছে? ওদেরকে কাউন্টারে গালি দিবেন না কেউ। সবাই যুক্তি এবং মেধা দিয়ে আমরা লড়াই করব বট বাহিনীর বিরুদ্ধে, কোনো গালি দিবেন না। অনেক ধন্যবাদ। এমনি হালিম চৌধুরী ভাই, লিটন দে, আমি জনতার হতে চাই, অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ জনতার হয়ে যাবেন। আমরা নতুন করে কমিটি করব আজকে, সদস্য সংগ্রহ আহ্বান দেব আবার। সবাইকে সবাইকে নিয়ে রাজনৈতিক প্রক্রিয়া বড় করে শুরু করবো ইনশাল্লাহ। দেশের জন্য মুক্তিযোদ্ধাদের সম্মান করব। হ্যাঁ, কামাল হোসেন ভাই ময়মনসিংহ থেকে, মামুন টেলিকম লিখছে ওরে বাটপার, ঠিক আছে? তো নুরুল ইসলাম লিখছে বগুড়া থেকে, আর তানবীর লিখছে আমতারেক। তারপরে মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী। আজকে আজকে আপনাদের একটা কথা বলি,
আমি যে এত বট আক্রমণের শিকার হই, এত হ্যারাসমেন্টের শিকার হই, আমি কিন্তু কখনো কখনো আমার আইডিটা কমেন্ট বন্ধ করে রাখি নাই, এরকম কখনোই হয়নি। আমি প্রচন্ড মনোবল মনোবল সম্পন্ন একজন মানুষ, ঠিক আছে। আমার জায়গা থেকে আমি কখনোই মন্তব্য করার অধিকার কেড়ে নিইনি। আমাকে যারা ঘৃণা করছে, অপছন্দ করছে, তারাও আমাকে গালি দিতে পারছে, সমালোচনা করতে পারছে। এবং এই যে মন্তব্য করার অধিকার, এটা কোনোদিন বন্ধ হবে না। আমি আপনাদেরকে বলে রাখছি, কোনোদিন বন্ধ হবে না। আমি ওই হিম্মত রাখি এবং এটা কখনোই বন্ধ হবে না। জাফর খান বান্দরবন থেকে দেখতেছেন, তারপর আবুল আহাদ, হৃদয় খান, ইব্রাহিম সুফি দর্শন, অনেকজন, ইমরান ভাই দেখেছেন, আই লাভ ইউ মাহফুজ শান্তি ভাই, অনেক ধন্যবাদ। যুবরাজ সৈকত ভাই কেমন আছেন? ভালো আছে। তো আপনারা কি চান কখনো কমেন্ট বন্ধ করি? অনেক বাঘা বাঘা যুক্তিক তার্কিক তারা কমেন্ট বন্ধ করে রাখে, তারা নিজে বলতে চায়, অন্যকে বলতে দেয় না। আমার জায়গা থেকে এটা কখনোই হবে না, ঠিক আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।